সেপার চাকুন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্যের পুত্ররূপে আবির্ভূত হন শ্রীনিবাস আচার্য প্রভু, যাকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়। গৌরহরি, নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু, শিবাস গঙ্গাধর সব যখন চলে গেলেন, বৈষ্ণব জগৎ শূন্য, তখন আবার আবির্ভূত হলেন এই পঞ্চমহারত্ন। তার মধ্যে শ্রীনিবাস আচার্য প্রভুকে বলা হয় গৌরহরির অবতার। সারা রার বঙ্গে প্রচার করেছিলেন হরিভক্তি, মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার করেছিলেন। আপনারা জানেন তারই অভিভাবকত্বে খেতুরি, রাজশাহীর খেতুরিতে বিশাল বৈষ্ণব সম্মেলন হয়েছিল 16 শতাব্দীর শেষে, বিশাল বৈষ্ণব, এবং সেখানে নেতৃত্ব দান করেছিলেন নিত্যানন্দ প্রিয়া জাহ্নবী দেবী। বিশাল উৎসব হয়েছিল শ্রীনিবাস আচার্য প্রভু। কাটোয়া কাছেই জাজি গ্রামে থাকতেন এই শ্রীনিবাস আচার্য প্রভু। এই শ্রীনিবাস আচার্য প্রভুর কথা অনেকবার বলেছি। আমার গোষ্ঠ অষ্টমী দিন তিরোভাব, সেদিন আবার বলবো। আজকে শুধু শুনিয়ে রাখলাম, আজকের দিনটি শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব তিথি। সেই শ্রীনিবাস আচার্যের চরণে, ভগবান বুদ্ধের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ কিঞ্চিত হরিকথা আস্বাদন করা।